শ্রীকৃষ্ণ চেয়েছিলেন সমকালীন শাসক সমাজকে ধর্মপথে সুদৃঢ় করতে, কারণ ধর্মপথে সুদৃঢ় এবং আধ্যাত্মিকতায় বলিষ্ঠ শাসক প্রজাদের মঙ্গল কামনায় সচেষ্ট হন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ব্যর্থ হন। তার এই প্রচেষ্টা এক মহাযুদ্ধের পর্যায়ে প্রস্তুত করে, যার জন্য সমকালীন ভারতবর্ষের অর্ধেক পুরুষ জাতি বিনষ্ট হয়। তার নিজের পরিজন পরস্পরের সাথে যুদ্ধ করে মারা যায়। কুরুক্ষেত্রের যুদ্ধের সাথে তার সমস্ত প্রচেষ্টা ধূলিসাৎ হয়। তিনি ভীষণভাবে এই যুদ্ধ আটকাতে চেয়েছিলেন, কিন্তু যুদ্ধ হয়, ভয়ঙ্কর যুদ্ধ হয়। তার আত্মীয় স্বজন সবাই এই যুদ্ধে নিহত হন। কিন্তু আমরা তাকে ভগবান বলি, কারণ এই সমস্ত কিছুর মধ্যে তিনি স্থিতপ্রজ্ঞ ছিলেন, সচ্চিদানন্দ স্বরূপ ছিলেন। যে ভয়ঙ্কর নাটক, সাংঘাতিক ষড়যন্ত্র তার চারপাশে চলছিল, তিনি এই সব কিছুর মধ্যেও অচ্যুত ছিলেন। তাই আমরা তাকে ভগবান বলি। আমরা জীবনে সফল হতে পারবো কিনা জানা নেই, কিন্তু আমরা কি একজন সফল মানুষ? আমরা কি নিজেদের সঠিকভাবে পরিচালিত করি, নাকি জীবন যখন আমাদের প্রতিনিয়ত বিরক্ত করে আমরা পশুর মতন আচরণ করি? এই এক প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজে পাই, তাহলে আমরাও শ্রীকৃষ্ণ, আমরাও ভগবান।